ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো কিভাবে মেক করবেন, যেটা আপনি আপনার মতো করে যে কোনো পিকচার দিয়ে এডিটিং করে নিতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে আমাদের CapCut অ্যাপ্লিকেশনে। আমরা মূলত CapCut অ্যাপ্লিকেশনের মাধ্যমে বার্থডে ভিডিওটা মেক করব। ওকে, তো CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। একটু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। জাস্ট এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ওকে, এরপর এখান থেকে আমাদের প্রয়োজন হবে, আমরা যেভাবে কাজ করব এইভাবে কাজ করবেন। আশা করি খুব সুন্দরভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমরা লাইব্রেরিতে চলে যাবো। আমি আপাতত একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা জাস্ট যে কোনো একটি ইমেজ সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। ওকে, তো ইমেজটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা রেশিওটাকে সেট করে দিব। যে রেশিওতে আমরা কাজ করতে যাচ্ছি এর জন্য আমরা কিছুটা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে এক্সপেক্ট রেশিওতে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা 960 যে রেশিওটা এইটাকে সিলেক্ট করবো। ওকে, তো এই সিলেক্ট করলে দেখবেন যে আমাদের ইমেজটা অর্থাৎ আমাদের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল, যেটা মূলত কাজ আছে। ওকে, তো এবার হচ্ছে আমরা ডিউরেশনটা যতটুকু রাখতে চাই, আপনি 10 সেকেন্ড 12 সেকেন্ড আপনি আপনার মতো করে রাখবেন, যতটুকু প্রয়োজন হয় ডিউরেশনটা করে দিবেন। এরপর ভিডিওর স্টার্টিং পয়েন্টে চলে আসবেন। আসার পরে এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে ওভারল অপশনে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ওকে, এরপর আমাদের ফটো সেকশনে চলে যাব। যাওয়ার পর একটি টেমপ্লেট ভিডিও দেখতে পারবো। জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে অ্যাড করে নিব। ওকে, অ্যাড করার পর এটাকে অবশ্যই আমাদের ফুল স্ক্রিন করতে হবে পারফেক্টলি। ফুল স্ক্রিন করার পর এটার যে ইন্ডিংটা আছে আমাদের ভিডিও ইন্ডিং পর্যন্ত করে দিতে হবে। আবার চলে যাবো স্টার্টিং পয়েন্টে, দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবো। আমরা একটি ফটোস অ্যাড করবো, যার ফটোটা দিয়ে আমরা এই ধরনের ভিডিও মেক করতে যাচ্ছি। আপনি যার ফটো দিয়ে ভিডিও মেক করতে যাচ্ছেন তার একটি পিকচারকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে এটাকে অ্যাড করে নিব। ওকে, আমি এক কথা বলছি, আপনি যার পিকচার দিয়ে করবেন তার পিকচার সিলেক্ট করতে পারেন। ওকে, তো এইখান থেকে আপনারা কিছু চাইলে রোটেট করে নিতে পারবেন। আমরা এগুলোকে পরে অ্যাডজাস্ট করতে পারবো। আগে জাস্ট ফটোটাকে অ্যাড করলাম এবং লেয়ারটাকে ইন্ডিং পর্যন্ত নিয়ে যাবো। ওকে, এরপর এই যে ফটো লেয়ারটা, যেটা আমরা ক্যারেক্টারের ফটো অ্যাড করলাম, এখানে ভয়েস হলে ভয়েস, গার্লস হলে গার্লস। ওকে, দেন এই পিকচারটিতে ক্লিক রাখা অবস্থায় আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাব। ওকে, এখান থেকে আমরা লেয়ার বলে একটা অপশন দেখতে পারবো। এখানে বিভিন্ন টুলস আছে। ওকে, কিছু রাইট সাইডে গেলে এখান থেকে কিছু লেয়ারে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা এইটাকে ট্যাপ করে ধরে জাস্ট রাইট সাইডে নিয়ে আসবো। নিয়ে আসলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এরপর টিক মার্কে ক্লিক করব। দেন হচ্ছে আমরা গ্রিন কালার যে ফটোটি আছে, টেমপ্লেট ফটো বলেন বা যাই বলেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা গ্রিন কালারটাকে রিমুভ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে রাইট সাইডে এই যে নিচে টুলসগুলো সেমভাবে ক্লিক করার পরে পাবেন। ওকে, এরপর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এরপর ক্রোমা কি কালার পিকারটা গ্রে স্ক্রিনের উপর রাখবেন এবং যতটুকু দ্বারা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, পারফেক্টলি একদম পারফেক্টলি করার ট্রাই করবেন। আমরা এখান থেকে এটা 27 কি বাইরের আশপাশে দিলে হয়ে যাচ্ছে, 27 বা 30-এর কাছাকাছি রাখবো। ওকে, দেন টিক মার্ক। এরপর আমি যেটা বলছি, ফটোটা আপনি আপনার মতো করে কিন্তু এটা পরেও অ্যাডজাস্ট করতে পারবেন, যেরকমটা এখন দেখা যাচ্ছে। ওকে, তো আমরা জাস্ট এরকমটাই রাখি, না চাইলে আমরা কিন্তু এটাকে সোজাও করে দিতে পারি। ওকে, জাস্ট এইভাবে তো এইখানে দিয়ে দিলাম, এখন পারফেক্ট আছে। ওকে, আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারবেন বা সামনে পিছনে যে কোনো একদিকে চাইলে মুভ করতে পারবেন, যেরকমটা এখন দেখতে পাচ্ছেন। ওকে, তো এইভাবে থাক, সেটাই পারফেক্ট। আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আমাদের এখানে কাজ করতে পারবো। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবো, ফটোস অপশনে চলে যাবো। এখান থেকে আমরা আরও একটি পিকচারকে সিলেক্ট করে জাস্ট অ্যাড করব এবং এইটার আমরা রাইট সাইডে চলে যাবো। মার্কস বলে একটা অপশন দেখতে পারবো। ওকে, এখান থেকে আমরা মার্কসটাকে খুঁজে বের করবো এবং এখান থেকে আমরা সার্কেলটাকে সিলেক্ট করবো। ওকে, সার্কেলটাকে সিলেক্ট করে আপনি এটাকে যতটুকু প্রয়োজন মনে হয় আপনি আপনার সাইজ করতে পারবেন। ওকে, এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করলেও এটা দ্বারা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, লেফট রাইট সাইডে এবং হচ্ছে এখান থেকে সাইজটাকে। ওকে, এইভাবে আপনার যতটুকু প্রয়োজন মনে হয় আপনি করে নেবেন। ওকে, যতটুকু মনে হয় যে আপনার ফেস প্রয়োজন ততটুকু করে নিতে পারবেন। তো আমরা জাস্ট পিকচারের ভিতরে যাতে থাকে। ওকে, এবং এটাকে অ্যাডজাস্ট একটা সার্কেল শেপ দিব। ওকে, দেন টিক মার্ক। ওকে, এরপরে আবারও টিক মার্ক। দেন এবার আপনি আপনার মতো করে ছোট করে আমি এটাকে এইখানে বসিয়ে দিতে যাচ্ছি। ওকে, আপনি আপনার মতো করে আমি এইখানে বসিয়ে দিলাম। দেন আবারও এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। সেকেন্ড আরও একটি পিকচারকে সিলেক্ট করব, অ্যাড করব। সেম একইভাবে এখান থেকে আমরা মার্কসে চলে যাব, সার্কেলে চলে যাব। ওকে, এইভাবে আপনি যদি চান এতটুকু দিতে পারবেন, অথবা অ্যাডজাস্টে গিয়ে আপনি সাইজটাকে ছোট বড় করে নিতে পারবেন। ওকে, ওকে, দেন টিক মার্ক, এরপর আবারও টিক মার্ক। এরপর আপনি সাইজটা একই রকম সাইজ করা ট্রাই করবেন, প্রথমটা যতটুকু করলেন দেন এইখানে রাখবো। ওকে, চাইলে আপনি এটাকে নিচে রেখে এখানে রেখে
দেন এটাকে আরও এখানে আনতে পারেন। ওকে, পারফেক্টলি আছে। জাস্ট এই লেয়ারগুলোকে আমরা ইন্ডিংয়ের দিকে নিয়ে চলে যাবো একদম। ওকে, এবং আরও একটি ইমেজ, জাস্ট এটাকেও আপনি এর অধিক হচ্ছে এখানে ইউজ করতে পারেন, তো আমি আর করতেছি না, দুইটাই পারফেক্ট আছে, বেশি দিলে আবার ভালো লাগবে না। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবো, একটি ক্যালেন্ডার সিলেক্ট করবো, বিভিন্ন ধরনের ক্যালেন্ডার পেয়ে যাবেন, আপনি আপনার মতো করে কালেক্ট করে নিতে পারেন। ওকে, আপনি চাইলে এটাকে ক্রপ করে নিতে পারেন, যেহেতু নিচে কিছু টেক্সট আছে, আমরা ওয়েবসাইটটাকে জাস্ট ক্রপ করে নিচ্ছি। ওকে, বিভিন্ন ক্যালেন্ডার আপনি আপনার মতো করে কালেক্ট করে নেবেন, তো আমি এটাই কালেক্ট করতেছি, এবং এখান থেকে আমরা এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য স্প্লাইস অপশন থেকে ডার্ক এন্ডটাকে সিলেক্ট করবো। ওকে, তাহলে হয়ে যাবে, জাস্ট দেখতে পাচ্ছেন। এবং সেপ্টেম্বর এটা এইখানে রাখি। ওকে, তো এতটুকু ঠিক আছে। এবার আমরা আরও একটি কাজ করব, অ্যাড ওভারলেতে যাবো, যাওয়ার পর এখান থেকে এটাকে সিলেক্ট করবো। ওকে, লাভ ক্যালেন্ডার আমরা মার্ক করার জন্য এটাকে আপনি যে কোনো একটি ডেটের উপর রাখতে পারেন। ওকে, এবং এইভাবে যদি আপনার এইগুলো অ্যাডজাস্ট করতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন। ওকে, এই লাভ এটাকে, তো এটাকে আমরা কিছুটা ছোট করে জাস্ট এখানে রাখলাম, বাট পজিশন এগুলোকে চেঞ্জ করতে পারবেন। দেন আরও যে কাজটি করতে হবে, অ্যাড ওভারলেতে ক্লিক করে ভিডিও সেকশনে চলে যাবো। ওকে, আমরা এখানে যা কিছু ইউজ করতেছি, যেগুলো আপনি এক্সট্রাভাবে প্রয়োজন, সেগুলো আপনি ভিডিও রেসপন্সে পেয়ে যাবেন। তো এটাকে ফুল জুম করবো, করার পর এখান থেকে স্প্লাইস অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ফিট অপশনটাকে সিলেক্ট করবো। ওকে, এবং ইন্ডিংয়ে আসার পর যেমন এইটা ইন্ডিং, এখানে আসলে দেন এইগুলোকে আমাদের হচ্ছে কাটিং করে নিতে হবে। ওকে, জাস্ট লেয়ারে ক্লিক করে স্পিল করবো, এবং এখান থেকে আমরা কাটিং করে নেব। ওকে, এবং এই লেয়ারগুলো অবশ্যই ইন্ডিং পর্যন্ত নিয়ে যেতে হবে। ওকে, এবং এইটাকেও ইমোজিটাকেও, ওকে, ইমোজি দ্বারা আমরা হচ্ছে ডেট মার্ক করছি। ওকে, এখন আমরা চলে যাবো স্টার্টিং পজিশনে, একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেক্সট অ্যাড করতে হবে। আমরা টেক্সটে চলে যাবো, অ্যাড টেক্সটে চলে যাবো, এরপর এখান থেকে আমরা টাইপ করব, ওকে, হ্যাপি বার্থডে। ওকে, এখানে ফন্ট আছে, বিভিন্ন ধরনের ফন্ট আপনি এখানে দিতে পারবেন। এক কথায় এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট বা কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এখান থেকে ফন্ট, দেন এখান থেকে স্টাইল বা এইগুলো দিলে আপনি আপনার মতো করে এক কথায় যে বিভিন্ন স্টাইল ফন্ট অ্যাড করতে পারবেন। তো আমরা এটাই দিচ্ছি, আর এখানে টাইম ওয়েস্ট করতেছি না, তো এটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, দেন টিক মার্ক। এরপর এই যে ফন্টের এটাকে আমরা লেয়ারটাকে ইন্ডিং পর্যন্ত দিয়ে দিব। ওকে, ইন্ডিং পর্যন্ত। এখন যদি জাস্ট আমরা এখান থেকে প্লে করি, আমাদের টেমপ্লেটের সাথে সাউন্ড আছে, আমরা এক্সট্রাভাবে সাউন্ড দিচ্ছি না, তখন কিছুটা স্লোলি প্লে হচ্ছে, যেহেতু এখানে মূলত হচ্ছে অনেকগুলো লেয়ার আছে তার কারণে। ওকে, যখন আপনি আপনার মতো করে এক্সপোর্ট করে প্লে করবেন, তখন কিন্তু পারফেক্টলি থাকবে। আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু একটা বার্থডে ভিডিও মেক হয়ে গেছে। তো এটাকে যদি আমরা সেভ করতে চাই, এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি যে কোনো পিকচার দিয়ে কিন্তু বার্থডে ভিডিওগুলো মেক করে নিতে পারেন, যেটা খুব সহজে। এবং যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।